মা, পেয়ারা পাড়তে গিয়ে দেখি তোমার ছোট মেয়ে কি সব চুরি করে এনেছে, কিছু বলতে পারো না? কি ফালতু করছিস? ফালতু না, তোমার ছোট মেয়ে একটা চোর। মা তুমি কিছু বলো। আমি কি বললাম? ছোট মেয়ে চুরি করুক যাই করুক আদরের ঘটা, এর জন্য বাচ্চারা বিগড়ায়। মা বাবা খারাপ বলেই বাচ্চারা বিগড়ায়, ঠিক আছে? তাছাড়া কি, মেয়ে চুরি করে এনেছে, মেয়েকে কোলে করে নিয়ে বসে আছে, লজ্জা করে না? সকালবেলা মা বললো যে আমাদের কাছে পিছনের একটা বাড়িতে একটা গাছ আছে, সেই গাছে নাকি পেয়ারা হয়েছে। সুন্দরী এসেছে, তো সুন্দরীর জন্য আমাকে পেয়ারাটা পাড়তে যেতে। তো পেয়ারাটা পাড়তে যাচ্ছি, যেতে যেতে মনে হলো আপনাদের সাথে এই জায়গাটা শেয়ার করি। এই জায়গাটাতে কে এসেছিল আপনাদের মনে আছে কিনা কমেন্টে জানাবেন। যাই হোক, চলুন আপনাদের পেয়ারাটা দেখাই, অনেক সুন্দর হয়েছে। এই যে আমাদের, হে পনি, তুমি এখানে কি করছো? এই যে পেয়ারা গাছ, পেয়ারাটা আমাকে খুঁজতে হবে এখানে। এ বাবা, দেখেছেন? তুই এটা কি করেছিস? এগুলো কাদের? আপনারা দেখুন, এরকম ভাবে পাড়ার লোক ডেলি কমপ্লেন করে যে আমাদের বাড়ি জুতো নিয়ে চলে গেছে, আমাদের বাড়ি এই নিয়ে চলে গেছে, ওই নিয়ে চলে গেছে। কার না কার জুতো এনেছে, তাও আবার একটা একটা একটা। এটা মনে হয় ছেলেদের, এটা মনে হয় মেয়েদের, তা আবার জুডিওর। তুই এরকম কেন তৈরি হয়েছিস? চোর কেন তুই এরকম? দাঁড়ান, মাকে গিয়ে বলছি। পেয়ারা পাড়তে এসে কি রঙ্গ দেখুন। বলবো তো যে ওনার মেয়ে চুরি করেছে, আপনি দেখবেন এমন ভাব দেখাবে যেন ওনার মেয়ে চুরি করতেই পারে না। ওনার মেয়ে মানে একবার সাধু একটা কেউ। মা, পেয়ারা পাড়তে গিয়ে দেখি তোমার ছোট মেয়ে কি সব চুরি করে এনেছে, কিছু বলতে পারো না? কি ফালতু করছিস? ফালতু না, তোমার ছোট মেয়ে একটা চোর। মা তুমি কিছু বলো। উল্টো পাল্টা কথা বলছিস? তুমি গিয়ে জিজ্ঞেস, চলো আসো। আমি যদি মিথ্যা বলি তুমি চলো আসো, তোমাকে দেখাচ্ছি, আসো চলো। আরে সত্যিও চুরি মিমি, আরে ও নয়, আরে ও ছোট মেয়ে। আরে ভগবান, আমার মা ভাবছে আমার বোন চুরি করেছে। কিন্তু ছোট মেয়ে তো ওই আমার। আরে না, ও নয়, পড়ি। ও আমাকে গিয়ে বলছে তোমার ছোট মেয়ে চুরি করেছে। ও তো বলতে পারে কেন পুরি কি চুরি করেছে? আসো, পাড়ার লোকের জিনিস, তাও আবার খাবার নিয়ে এসছি। খাবার নয়। আমার মা ভাবছে যে ছোট মেয়ে বলতে আমার বোন চুরি করেছে। তুই বলেছিস আমার মা আমার বোনকে বকতে গেছে, তুই চোর। কি করে? এই যে এগুলো কাদের? আমাদের না। তাহলে ইয়ে বাবা, সেই বুঝো ছোটবেলায় করতো মনে আছে, লোকের বাড়ি থেকে আবার সেটাকে অ্যাচিভমেন্ট হিসেবে দেখাবে বলে কি সুন্দর দাঁড়িয়ে আছে, দেখো না। মা কাদের, এগুলো তো ভালো জুতো রে। ভালো তো, এটা ছিঁড়ে দিয়েছে, এটা জুটিও লেখা। এটা ছিঁড়ে দিয়েছে। এ বাবা, আশেপাশে কারোর বাড়ি থেকে একটা আমাদের বাড়িতে, আমাদের এর জন্য মানুষজন সহ্য করতে পারে না। আপনারা ভাবুন, আপনাদের বাড়ির সামনে আপনারা নতুন জুতো রেখেছেন, যদি এরকম চুরি করে নেন। এটা কে করেছে? হাত দিও না, হাত দিও না। কে করেছে? ছিঁড়েছে কে? কে করেছে? শোন এদিকে, এদিকে আয়। বাবা, চুরি করে কি আনন্দ! মারো মারো মারো, দাও কে, কি করেছিস সেটা? দাও, কানটা মুলে দাও। কাদের বাড়ি থেকে এনেছিস? কাদের বাড়ি থেকে আবার এনেছিস? এনে এখানে এনে রেখেছি যাতে আমরা দেখতে না পাই। বুঝবো না। কাদের বাড়ি থেকে এনেছো? কাদের বাড়ি থেকে এনেছো? এমা, হ্যাঁ, ওই লজ্জা ওইটা কাদের বাড়ি পাচ্ছি। থেকে এনেছো? লোকের বাড়ি থেকে যে এগুলো চুরি করে বাড়িতে নিয়ে এসে জড়ো করছিস। লোকে আমাদের নামে পুলিশের থানায় গিয়ে কমপ্লেন করবে, জানিস? বাড়িতে কি করে? আমার জামা কাপড় গুলো শুকো দিই। শুনুন আপনারা, গেটের উপরে জামা কাপড় শুকোতে প্রত্যেকটাকে টেনে টেনে একটা করে সব নিয়ে এসে ছিঁড়ে এখানে দেয়। জড়ো করে করে ছেড়ে। সব সেটা ছিঁড়ে মানে দেয়। বাড়ির জিনিস করছে। শুধু তাই না, এইটা আপনাদের ভিডিও শেয়ার করেছিলাম, এই ঘরের ভেতরে যে বিছানার উপর যে ম্যাট্রেসটা, সেটাকে পুরো ছিঁড়ে ও ভেতর থেকে তুলো বার করে কিন্তু ফালা ফালা করেছে। দেখেছেন আমি কি বললাম? ছোট মেয়ে চুরি করুক যাই করুক আদরের ঘটা, এর জন্য বাচ্চারা বিগড়ায়। মা বাবা খারাপ বলেই বাচ্চারা বিগড়ায়, ঠিক আছে? তাছাড়া কি, মেয়ে চুরি করে এনেছে, মেয়েকে কোলে করে নিয়ে বসে আছে, লজ্জা করে না? বোঝে। ও বোঝে মানে? আচ্ছা ঠিক আছে, যারা, আমি তো জানি না কার বাড়ি থেকে এনেছে, ও বোঝে না, ছোট ছোট ধারি, ও ছোট না, ওরা বোঝে না এগুলো, ওদের এগুলো স্বভাবে, এগুলো বুঝেও করতো একটা সময়। যদি কেউ ভিডিওটা দেখে থাকেন, আর এই জুতোগুলো মনে হয় আপনাদের কি বল, আমি 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 দেখতে চাই তুমি কি রিপ্লাইটা দাও, বলো। আমি দিয়ে আসবো। হ্যাঁ, আর একটা জুতো একটু ছিঁড়ে গেছে, আমি সেলাই করে দিয়ে আসবো। কি কি দেখতে, পিয়ারাটা পারলামই না এইসবের মাঝে।